জেলা কমিটি মেহেদি রুমি সাহেব তিনি দলের সভাপতি ছিলেন। এখন এই কথাটা অন্যভাবে যদি কেউ না আনে, নিরপেক্ষভাবে যদি আমরা বলি একজন কর্মী হিসাবে, সেখানে আপনার যে জেলা কমিটি ভাঙার কোনো দরকার ছিল না। জেলা কমিটি যে অবস্থায় ছিল, নির্বাচনের পরবর্তীতে সারা বাংলাদেশের এই যে এখন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী, তিনি এখন কমিটি তার মতো করে সাজায় নিয়ে মুরব্বীদের রিটায়ারমেন্টে দিয়ে তারপরে তার মতো করে সাজাইয়ে যুবকদের ফ্রন্টে নিয়ে এসে তিনি এইভাবে যদি সাজায় সারা দেশের দলটাকে নতুনভাবে তিনি সৃষ্টি করতে পারতেন। কিন্তু যে কোনো কারণে তিনি তখন লন্ডনে ছিলেন। আমাদের স্থানীয়ভাবে বিভিন্ন রকম রিপোর্টে হয়তো মানে আমাদের জেলা কমিটি মেহেদি রুমি যখনই তিনি বাদ পড়ে গেলেন, যারা কমিটির দায়িত্ব পেলেন তারা তাদের গ্রুপ সৃষ্টি করার জন্য অরিজিনাল যে বিএনপির গ্রুপ ছিল সেই গ্রুপকে বাইপাস করে সমস্ত দায়িত্ব নতুন যারা ইয়ে ছিল, সেইভাবে ত্যাগী নেতা ছিল পট পরিবর্তনের 5 তারিখের পরে তাদের আবির্ভাব হয়েছে, তাদেরকে দিয়ে সভাপতি সেক্রেটারি এই যেহেতু আত্মীয় স্বজন নিয়ে তাদের কমিটি করা হয়েছে। সেইভাবে আপনি লক্ষ্য নিয়ে দেখেন আপনার খুলনা বিভাগে 25টা সিট জামাত পেয়েছে আর 11টা সিট পেয়েছে হলো বিএনপি। সেখানে সব জায়গায় এই ডিভিশনের মধ্যে সব জায়গায় কমিটি ভেঙেছে। এই কমিটি ভাঙার প্রশ্নেও আমরা আমাদের কাছে লক্ষণীয়, আমাদের কাছে প্রতীয়মান হয় যে এই কমিটি ভাঙার ক্ষেত্রে ওই গ্রুপ নতুন করে সৃষ্টি হচ্ছে। যেমন খোকসায় ধরে, খোকসা আমি 30 বছর দলের সভাপতি দায়িত্ব পালন করছি, আমি অফিস দিয়ে শ্রম দিয়ে দিন রাত পরিশ্রম আওয়ামীর সময় আমার বাসা ভেঙে গ্রেপ্তার করেছে, আমি 8-10টাকে ছেড়ে আসামি, আমাদের সারা বাংলাদেশের যত প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। আর যিনি সভাপতি হলেন তিনি পট পরিবর্তনের পরে তিনি আবির্ভাব হলেন, তিনি ছেলেনি না, তিনি ঢাকায় গোপনে পলায় থাকতেন। তিনি পরিস্থিতির কারণে দুর্ভিক্ষের কারণে তিনি সভাপতি হয়ে তিনি দলের এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আজকে পরাজিত হওয়ার একটা বড় অংশগ্রহণ করেছে, পরাজিত হওয়ার ভূমিকায় বড় অংশগ্রহণ করেছেন তিনি। এটা দুঃখজনক। দলের এই গ্রুপিংয়ের জন্য আমাদের যে পরাজয় হয়েছে, দলের গ্রুপিংটা এই কমিটি যদি না ভাঙা হতো, যদি সাবেক কমিটি বহাল থাকতো কুমারখালী খোকসায়, তাহলে এই সিটে আমাদের কোনোক্রমে আমরা পরাজয় হতাম না। আমি চাই যে আমাদের তারেক রহমান তিনি চেয়ারপারসন, তিনি দলের নিরপেক্ষ একটা তদন্ত টিম, দ্রুত কুষ্টিয়া জেলা তদন্ত টিম, কুষ্টিয়া জেলায় আরো পরাজয় হয়েছে, আমাদের ভেড়ামারা মিরপুরে পরাজয় হয়েছে, কুষ্টিয়া সদরে পরাজয় হয়েছে, এইসব ক্ষেত্রে এই গ্রুপিংগুলো কাজ করেছে। খোকসা কুমারখালী পরাজয় হয়েছে, খোকসা কুমারখালী তো দেখা একদম 100% গ্যারান্টি যে আল্লাহর রহমত থাকলে আমরা জিতবই, আমরা সেইভাবে বক্তব্য দিয়েছি। সেখানে একেবারে রাতের অন্ধকারে রাতের সিদ্ধান্তের আলোকে সমস্ত প্রত্যেকটি সেন্টারে আমরা টের পেয়ে গেলাম যে তারা এই সব নেতারা, চিহ্নিত নেতারা, তারা রাত্রে সিগন্যাল দিয়েছে যে কোনোক্রমেই মেহেদি রুমিকে বিজয় লাভ করা যাবে না। সে বিজয় হলে এই মেহেদি রুমি সাহেব কমিটি ভেঙে দেবে, জেলা কমিটি আবার নতুন করে করবে, উপজেলা কমিটি নতুন করে করবে, আমাদের সমস্ত পদ আমরা হারাবো। এইসব কথাবার্তাও তাদের ছড়াই দিয়েছিল। এটাও একটা কারণ হতে পারে, তারা এইসব অ্যাজাম্পশন, তাদের একটা আতঙ্ক ছিল, অপরাধ বোধ থেকে তাদের আতঙ্ক যে আমরা মেহেদি রুমি এমপি হতে পারে, আমরা পদ হারাবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সামনে তো উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পুরো নির্বাচন, এই যে আপনাদের কোন্দল, এই কোন্দলের কারণে এখানে প্রভাব পড়বে কি? আজকে আমরা পরে আলাপ করি এই বিষয়টা নিয়ে। আমি একটু কথা বলতে আজকে আপনারা যে বললেন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কি ধরে নেবো যে